আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি ২০২৫ এর বাংলা সেকেন্ড পেপারের মানবন্টনটা নিয়ে। তোমরা জানো যে কিছুদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। সো আজকে আমি চেষ্টা করব এইচএসসি ২০২৫ এর বাংলা সেকেন্ড পেপারের মানবন্টনটা নিয়ে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার। দেখো, তোমাদের এই বাংলা সেকেন্ড পেপারটা ২ টো অংশে বিভক্ত এবং ২ টো অংশের মোট মান হচ্ছে ১০০। কি এই ২ টো অংশ? একটা হচ্ছে ব্যাকরণিক পার্ট আর একটা হচ্ছে নির্মিতি পার্ট। এবার দেখো, ব্যাকরণিক পার্টে তোমাদের মোট নাম্বার রয়েছে ৩০। এবার আসা যাক কিসের ৩০ নাম্বার? তোমাদের ব্যাকরণিক পার্টে মোট প্রশ্ন থাকবে ৬ টা এবং প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের মার্ক বরাদ্দ থাকবে ৫ করে। দেখো, তোমাদের প্রথম ১ নাম্বার কোয়েশ্চেনে আসবে বাংলা উচ্চারণের নিয়ম, যেটাতে তোমাদের মার্ক রয়েছে ৫। দ্বিতীয়টাতে আসবে বাংলা বানানের নিয়ম, যেটাতেও মার্ক হচ্ছে মোট ৫। তারপর থার্ড নাম্বারটাতে আসবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, যেটাতেও মোট মার্ক ৫। তারপর চতুর্থতে আসবে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস, যার মোট নাম্বার হচ্ছে ৫ করে। তারপর পঞ্চম নাম্বারে থাকবে বাক্যতত্ত্ব, যার মানও ৫ করেই। ৬ নাম্বারে থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, যার মানও ৫ করে। অর্থাৎ তোমাদের ব্যাকরণ পাঠে মোট ৩০ নাম্বার। এবার আসা যাক নির্মিতি পাঠ নিয়ে। দেখো, নির্মিতি পাঠে তোমাদের মোট নাম্বার রয়েছে ৭০। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হিউজ একটা নাম্বার। এবার আসা যাক যে এই নাম্বারগুলো কিসে রয়েছে। আমরা দেখলাম যে ব্যাকরণের ৩০ নাম্বার হচ্ছে ৬ নাম্বার পর্যন্ত। ৬ নাম্বার প্রশ্ন পর্যন্ত ব্যাকরণের ৩০ নাম্বার। এবার নির্মিত পাঠ শুরু হয় ৭ নাম্বার প্রশ্ন থেকে। দেখো, ৭ নাম্বার প্রশ্নতে তোমাদের আসবে পারিভাষিক শব্দ থেকে একটি, অনুবাদ থেকে একটি। মোট ২ টি প্রশ্ন থাকবে, ১ টির উত্তর দিতে হবে। অর্থাৎ পারিভাষিক শব্দও থাকবে, অনুবাদও থাকবে। এই দুটোর মধ্যে তোমাদের যেকোনো একটার আনসার করতে হবে এবং এর মান হচ্ছে ১০। তারপরে ৮ নাম্বারে আসবে দিনলিপি থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি। মোট ২ টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার মান হচ্ছে ১০ করে। অর্থাৎ তুমি চাইলে দিনলিপিও দিতে পারো অথবা প্রতিবেদনও দিতে পারো। যেকোনো একটি তোমাকে দিতে হবে এবং এর মান হচ্ছে ১০। তারপরে ৯ নাম্বারে আসবে বৈদ্যুতিক চিঠি থেকে একটি, আবেদনপত্র থেকে একটি। মোট ২ টি প্রশ্ন থাকবে। ২ টির মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং এর মানও হচ্ছে ১০ করে। অর্থাৎ তুমি চাইলে বৈদ্যুতিক চিঠিও দিতে পারো, আবার আবেদনপত্রও দিতে পারো। যেকোনো একটি তোমাকে দিতে হবে এবং সেটির মান হবে ১০। তারপর ১০ নম্বর কোয়েশ্চেন আসবে সারাংশ থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি। মোট ২ টি প্রশ্ন থাকবে তোমাদের। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তুমি চাইলে সারাংশও দিতে পারবে অথবা ভাব সম্প্রসারণও দিতে পারবে। ২ টি থেকে যেকোনো একটা দিতে পারবে এবং তার মান হবে ১০। তারপরে আসা যাক ১১ নাম্বারে। ১১ নাম্বারে তোমাদের থাকবে সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি। মোট ২ টি প্রশ্ন থাকবে, ১ টির উত্তর দিতে হবে এবং তার মান হচ্ছে ১০ করে। তুমি চাইলে সংবাদপত্র দিতে পারো, আবার ক্ষুদে গল্পও দিতে পারো। যেকোনো একটি। সেটার মান হবে ১০। এবার ১২ নাম্বারে আসো। ১২ নাম্বারে তোমাদের রচনা থাকবে। কয়টি রচনা থাকবে? তোমাদের মোট ১২ নম্বরে ৫ টি রচনা থাকবে। এই ৫ টি থেকে যেকোনো একটি রচনা লিখতে হবে এবং তার মান হচ্ছে ২০। অর্থাৎ আমরা দেখলাম যে এখানে মোট নাম্বার হচ্ছে ৭০। আশা করছি তোমরা বাংলা ২য় পত্রের মান বন্টনটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। যে ভালোর শেষ নেই। সুখে থেকো যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।